4 নম্বরে জিহাদ ফিসাবিলিল্লাহ। বাস আমাদের কাজ ওই 4টা। কয়টা? কত কয় না? এই 4টার মধ্যেই সব কিছু আছে। আমাদেরও দাওয়াত দেওয়া লাগবে, ইমানি ফরিজা, দিনের দাওয়াত দেওয়া সাধ্য অনুযায়ী, এটা কিন্তু ইমানি ফরিজা, ফরজ দায়িত্ব। কি কথা ঠিক না? আজকে আপনারা এখানে আসছেন, দাওয়াত পাইয়া আসছেন না পাইয়া? কথা কইয়েন। দাওয়াতের কাজ কিছুটা হইল, কথা ঠিক না? এখন দাওয়াত দিয়ে আইনে কি করবেন? তালিমের মাধ্যমে কি করতে হইবে? কথা কয় না? শিক্ষা দান করতে হবে। কোনটা হকুল্লাহ, কোনটা হকুল ইবাদ, কোনটা হারাম, কোনটা হালাল, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ বেজার, এইটা তালিমের মাধ্যমে কি করা লাগবে? কথা কয় না? তাহলে এলেম অর্জন করাও কি কথা কয় না? না মুস্তাহাব? বলতে পারেন হুজুর তাহলে আমরা তো আলেম না, দাওরা পাস করি নাই, টাইটেল পাস করি নাই, কথা প্রতিধ্বনি হইতেছে, কথা বলতে পারতেছি না। ভাইরা, দাওরা পাস, টাইটেল পাস করা, মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ না। যতটুকু এলেম আমলের জন্য প্রয়োজন, অতটুকু এলেম অর্জন করা প্রত্যেক পুরুষ এবং নারীর উপরে ফরজ। মনে থাকবে, যতটুকু এলেম কিসের জন্য প্রয়োজন? আওয়াজ বোঝে না, এই জন্য উত্তর দিতে পারে না, খালি গুম গুম করে, ওদিক দিয়ে গুম গুম সাউন্ড আসতেছে। পিছনের হরেনগুলো কমান না ভাই, হরেনগুলো সব সোজা দিয়ে রাখছে, নিচের দিকে মাঠের দিকে সবাই দেবে না, এটা প্রতিধ্বনি হইতেছে, বাইরে গিয়ে বাড়ি খেতেছে। যতটুকু এলেম কিসের জন্য প্রয়োজন? কথা কয় না? অতটুকু এলেম অর্জন করা কি? কিন্তু আফসোস, অনেক দায়িত্বশীল আমাদের সভাপতি, সদর, সেক্রেটারি, যারা ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছেন, একটা এলাকার যে সদর বা আমির, সে কিন্তু ওই এলাকার আমির, সে ইমাম। কি কথা ঠিক না? উলিল আমরের স্থানে সে আছে। এটা হলো ইমামতে কোবরার দায়িত্ব। রাষ্ট্রের ইমামতি করাও ইমামতে কোবরা, একটা এলাকার ইমামতি করাও কি ইমামতে কোবরা, সমাজের দায়িত্ব পালন করা কি এটা কি? আর মসজিদে ইমামতি করা হইল ইমামতে সগরা। মসজিদ ইমামতি করা কি? কথা কন। কিন্তু সদর হয়েছে, সভাপতি হয়েছে, সূরা ফাতিহা সহি শুদ্ধ পড়তে পারে না, মাসলা মাসাইল জানে না। কি কথা ঠিক না? তা আপনি তো ইমামতে সগরারই যোগ্য না, আপনি ইমামতে কোবরার দায়িত্ব নেন কিভাবে? কি কথা কয় না? আছে না নাই? তা আজকে থেকে আমরা এই নিয়াত করতে পারি না যে প্রয়োজনীয় এলেম শিক্ষা করার জন্য যত চেষ্টা আছে করব ইনশাআল্লাহ, মৌয়াতের আগ পর্যন্ত চেষ্টা করব। জরুরি মাসলা মাসাইল, প্রয়োজনীয় এলেম না শিক্ষা দুনিয়ার থেকে বিদায় হব না, এই নিয়াত কে কে করতে পারি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। পর্দার মা বোনরা হাত জাগান, ফেরেশতারা সাক্ষী থাকুক, আমার মাওলায় দেখুক। আল্লাহুম্মা আমিন বেহাতনাম। আল্লাহ সবাই প্রয়োজনীয় এলেম শিক্ষা গ্রহণ করার নিয়াত করছে, তুমি কবুল করিয়ে না। তা প্রয়োজনীয় এলেম শিক্ষা করাও কি কথা কয় না? 3 নম্বরে তাজকিয়া। এলেম অর্জন করছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কিন্তু আত্মশুদ্ধি হয় নাই, অন্তর কি হয় নাই? যত ইবাদত করবো কোনো ইবাদতের মূল্য, আত্মশুদ্ধি যদি না থাকে, নামাজের মূল্য নাই, রোজার মূল্য নাই, যাকাতের মূল্য নাই, দানের মূল্য নাই, কোনো কিছুর মূল্য নাই। দলিল কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য ওয়াইল দোজক। কাদের জন্য? কথা কইয়েন, এটা কার কথা? সরমনবী সাহেবের কথা? মুফতি মুহাদ্দিসের কথা না আল্লাহর কথা? নামাজিদের জন্য ওয়াইল দোজক, খুব ভালো করে বুঝছেন। অথচ অন্য জায়গায় আসছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার।
নামাজ সবচেয়ে বড় জিকির। এই নামাজ সমস্ত খারাপির থেকে মানুষকে বাঁচাইয়া রাখবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই কথা ঠিক না? আবার এখানে এসে বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজখ। আশ্চর্য কথা না? কথা কেন আশ্চর্য কথা না? কোন নামাজীদের জন্য ওয়াইল দোজখ? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ। নামাজে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইলো, কেমনে দাঁড়াইতে হইবে, কোনো আদব নাই, লেহাজ নাই। সিনা টাইট করিয়া দাঁড়াইয়া নামাজের ভিতরে টাকা পয়সার হিসাব করে। ঠিক না বে ঠিক? নামাজের ভিতরে ব্যবসার হিসাব করে, দুনিয়ার হিসাব মিলায় নামাজে দাঁড়াইয়া, আমার মালিকের সামনে দাঁড়াইয়া। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আমার মাওলার জন্য পড়ে না। যখন মানুষে দেখে তখন নামাজ পড়ে, যখন মানুষে দেখে না তখন পড়ে না। আছে না নাই? জোরে গান আছে না নাই? মানুষের সামনে যখন নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে। জহিরি কেরাত যখন পড়ে, লম্বা লম্বা বাইরা কেরাত পড়ে। যখন একা একা বাতিনি নামাজ পড়ে, গোপনে নামাজ পড়ে, তখন 4 রাকাত পড়তে 2 মিনিটে শেষ। আছে না নাই? এই নামাজ তো আমার মালিকের জন্য হয় না, এই নামাজ তো তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়ছো। এই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। তাহলে নামাজ পড়তে হইবে কার জন্য? রোজা রাখতে হইবে কার জন্য? সমস্ত ইবাদত কার জন্য? মোমেনের কোনো কাজ আল্লাহ পাকের রাজি খুশির বাইরে হইতে পারবে না। কি কথা ঠিক না? ভাইরা, তাকওয়া পরহেজগারি কাকে বলে? ছোট্ট একটা ঘটনা বললে আরো ভালো বুঝতে পারবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তেনার অভ্যাস ছিল রাত্রবেলা ছদ্মবেশে একা একা বের হয়ে যেতেন। তেনার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। কত মাইল? জোরে কন। বাংলাদেশের এরিয়া হইল 56,000 বর্গ কিলোমিটার। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শাসন করতেন 2.25 কোটি বর্গ মাইল। 400 বাংলাদেশের চেয়েও বেশি এরিয়া। তেনার মতো বাদশার অভ্যাস ছিল ছদ্মবেশে, ফকিরের বেশে রাত্রবেলা একা একা বের হয়ে যাওয়া। জোরে গান সুবহান। জনগণের কি অবস্থা, কি হালাত, এটা নিজের চোখে দেখার জন্য, নিজের কানে শোনার জন্য নিজেই বের হয়ে যেত। আর আমাদের দেশের দায়িত্বশীলদের অবস্থা কি? কতক্ষণ নিজের পেট আর পিঠ লইয়া ব্যস্ত। কথা ঠিক না? যদি একটু বাইরা মেম্বার চেয়ারম্যান হইতে পারে, জনগণ তাদের কাছে টেকতে পারে না। কি দুর্ব্যবহার! আর যদি একটু এমপি মন্ত্রী হইতে পারে তাহলে তো কোনো কথাই নেই, 3 মাসেও সিরিয়াল দিয়ে দেখা করা যায় না। আর যদি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হইতে পারে তাহলে তো জনগণ আছে না মরছে হেরও খবর নেই। এই কথা ঠিক না? ঠিক। আমাদের দেশে একবার প্রধানমন্ত্রী বলছিল না যে সুপ্রিম কোর্টের সামনে গিরিক দেবীর মূর্তি কিভাবে আসলো, এটা তো আমি জানি না। দেশের সর্বোচ্চ আদালত, যে আদালত হইল বাঙালি জাতির শেষ আশ্রয়স্থল, সেখানে গিরিক আদর্শে বিচার ব্যবস্থা কায়েমের জন্য গিরিক দেবীর মূর্তি এনে ওখানে বসাইছে, আর প্রধানমন্ত্রী জানে না। যেখানে যাই ঘটুক, নেতার দোষ নেতার গুণ। দায়িত্বের প্রধান শর্ত কি? যা ঘটুক সমস্ত দায় দায়িত্ব নেতার গ্রহণ করতে হইবে। এই কথা ঠিক না? আমি জানি না একথা বললে এড়াইয়া যাওয়ার সুযোগ আমার জানা লাগবে। জনগণের মনের কথা, মনের ভাষা নেতার জানা লাগবে না? লাগবে না? যদি এরিয়ার মধ্যে ভাইরা বুলেট প্রুফ এরিয়া দিয়ে ভিতরে বন্দী হইয়া থাকে তাহলে তো জানার কোনো সম্ভাবনা থাকে না। আল্লাহ পাক আমাদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেতৃত্ব দেওয়ার
ভাইয়া শিক্ষা গ্রহণ করার তৌফিক দান। তেনার মতো নেতা রাত্রবেলা বের হয়ে যাইতেন। একদিন যখন বের হয়েছেন, হঠাৎ শোনে ঘরের ভিতরে মা আর মেয়ে কথা বলতেছে। খুব ভালো করে খেয়াল করিয়েন, এই সাউন্ড বক্সের আওয়াজ আরো বাড়ান। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আজকে আমাদের বকরি যতটুকু দুধ দিয়েছে, এই দুধ দিয়ে তো সংসার চলবে না, একটু বাড়াইয়া বেশি করিয়া পানি টানি দিয়া বাজারে নিয়ে বিক্রি করো, তাহলে তো আমাদের বাজার চলবে না। মেয়ে বলতেছে, মা আপনি জানেন না ওমরের শাসন চলতেছে? ওমর যদি জানতে পারে দুধের ভিতরে ভেজাল দিচ্ছে, অবস্থাটা কি হইবে আপনি বোঝেন না? মা বলতেছে, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর কি এখানে দাঁড়াইয়ে রয়েছে? সে কি দেখবে আমরা দুধে পানি দিছি? এই কথাগুলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার পাশে দাঁড়াই দাঁড়িয়ে শুনতে আছে। যখন মা বলছে ওমর দেখবে নাকি, মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো দেখবে না, কিন্তু ওমরের আল্লাহরে ফাঁকি দিতে পারবা? আল্লাহ দেখবে না? মা আল্লাহরে কি ফাঁকি দেওয়া যাবে? কথা কন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মাসুব হয়ে গেছে, আর কোনো উত্তর দিতে পারে না। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল খোদাবীতি, এর নাম হইল আত্মশুদ্ধি। যে সুযোগ পাওয়ার পরেও চুরি করবে না, কার ভয়ে? জোরে কোন, কার ভয়ে? হাজার সুযোগ পায়ের উপর দিয়ে গড়াইয়ে যাবে। যদি শরিয়াতের বিরোধী হয়, ঈমান আমলের সাথে যদি সাংঘর্ষিক হয়, পাহাড় পরিমাণ সুযোগ মোমেন গ্রহণ করতে পারবে? জোরে কোন, পারবে? এইভাবে অন্তরকে তৈরি করার নাম হলো আত্মশুদ্ধি। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন। এই আত্মশুদ্ধি করাও কি কতক্ষণ না মুস্তাহাব? আত্মশুদ্ধি করাও ফরজ। তো যাই হোক, ঘটনা শেষ পর্যন্ত এই আলোচনা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খুশি হয়ে গেলেন, পরের দিন ওই গরিব মেয়ের কাছে তার একমাত্র ছেলের জন্য বিবাহের পয়গাম পাঠিয়ে দিয়েছে। আমরা তো বিবাহ শাদী করতে গেলে খুঁজি টাকা পয়সা কেমন আছে, নাম কাম কেমন আছে, প্রভাব প্রতিপত্তি কেমন আছে, সৌন্দর্যতা কেমন আছে, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ফাসফাল্লি জাতিদ্দিন ফাসফাল্লি জাতিদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা শুধু মাল দেখো, সৌন্দর্যতা দেখো, প্রভাব প্রতিপত্তি দেখো, দিনকে প্রাধান্য দাও। আগে আগে কিরে প্রাধান্য দাও? আগে দেখো দিনদারি আছে কিনা, তাহলে সব আছে। আর দিনদারি যদি না থাকে, পাহাড় পরিমাণ সম্পদ থাকতে পারে, আর কিচ্ছু নাই। কি কথা ঠিক না? মোমেন সর্ব আগে কি কাকে পাইলে প্রাধান্য দেবে? জোরে কন। দিন আছে, সব আছে, দিন নেই, কিচ্ছু নাই। যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একমাত্র রাজকুমার, তার সন্তানকে ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার নমুনা আমাদেরকে শিখিয়ে গেছে। জোরে কর সুবহান। তাহলে আত্মশুদ্ধি করা লাগবে না? লাগবে না? 4 নম্বরে কি বলছিলাম? কয়েকজনে কইছে, পিছনে সবাই বলছে। এই জেহাদের কথা শুনলে অনেক একটু ভুলিয়ে যায়। এই কথা ঠিক না? এটা হলো তিতা সুন্নাত আল্লাহ রাসূলের। মিঠা সুন্নাত সবার কাছে ভাল লাগে, তিতাটা ভাল লাগে না। বেশি মিঠা খাইলে তো কিরমি হয়। কতক্ষণ নাকা? জেহাদ কি আমার কথা? কোন পীরের কথা? কোন ওস্তাদের কথা? কার কথা? জোরে কন। কিন্তু বর্তমান জামানে অনেক আলেমরা শুনছে জেহাদ শুনলে একটু সরিয়ে বয়। আর পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসবি, এনএসআই, ইন্টারপোল, এরা যদি জেহাদ শব্দ শুনতে পারে, বইয়ে থাকলো লাভ দিয়ে খেলাই যায়, কি জানি একটা হইছে। অথচ বাংলাদেশের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম, হাতে দোষ নাই, আমরা কইলি দোষ। কি কথা ঠিক না? আসলে জেহাদটা কি? এটা কি খায় না মাথায় দেয়? জিনিসটা কি? জেহাদ একটা আরবি শব্দ। কি শব্দ? জোরে গণ। এর বাংলা অর্থ হলো চেষ্টা করা। বাংলা অর্থ কি? যে কোনো কাজের জন্য চেষ্টা করা কি
আবিধানিক অর্থে এটাকে বাইরে জেহাদ বলা যাবে। কি কথা ঠিক না? আর শরীয়তের পরিভাষায় পারিভাষিক অর্থ হলো এলায়ে কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য যেই চেষ্টা, যেই পদ্ধতি, যেই তরিকা অবলম্বন করা হবে ওটাকে জিহাদ বলা হবে। কি কথা ঠিক না? জেহাদ শুধু মারামারি কাটাকাটি করলে এটা জেহাদ কয় না। কি কথা ঠিক না? অতর্কিতভাবে নিরীহ কোনো মানুষকে আক্রান্ত করা, আঘাত করা, এটা শরীয়তে কোথাও বৈধতা দেওয়া হয়েছে? কথা কয় না। তা বর্তমানে যে জেহাদের নামে শোনা যায় বোমাবাজি করে, আইএসের মতো ভাইরা মানুষ হত্যা করে, নিরীহ মানুষকে ধরে জবাই করে, এটা কি কোনো মুসলমানের কাজ? কথা কন। যত জায়গায় জেহাদের নাম দিয়ে, জঙ্গি নাম দিয়ে বোমাবাজি হয়েছে মুসলমান দেশে, কথা ঠিক না? কথা কয় না। আচ্ছা, এই বোমাবাজিতে বেশি মারা গেছে কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান? তো মসজিদে বোমাবাজি করিয়া জেহাদের নাম দিয়ে মারা গেল মুসলমান। মুসলমান মারতে কি মুসলমানে চায় না ইহুদি খ্রিস্টানরা চায়? কথা কয় না। জোরে কোন কারা চায়? তাহলে বোঝা যায় কাজটা মুসলমানের কাজ না, কাজটা কাদের কাজ? প্রমাণ কি? পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী পত্রিকার মধ্যে টাইমস পত্রিকা হইতে শুরু করিয়া যত প্রভাবশালী পত্রিকায় নিউজ আসছিল, যখন ট্রাম্প আর হিলারি ক্লিন্টন ইলেকশন করছে তখন ট্রাম্প বক্তব্য দিয়েছে যেই হিলারি ক্লিন্টনের হাতে আইএসের সৃষ্টি হয়েছে সেই হিলারি ক্লিন্টনকে আমেরিকার জনগণ ভোট দিতে পারে না। কি মনে আছে? কথা কয় না। অনেকের খবর নাই। এই খবর নাই দেখেই তো দেশটার এই অবস্থা। কি কথা ঠিক না? মুসলমানদের খবর নাই দেখেই তো কুফুরি আইনে বাংলাদেশটা ভরা, জেনার আইনে ভরা, মদের আইনে ভরা, বেপরদার আইনে ভরা। কি কথা ঠিক না? বে ঠিক। কোনো খবর নেই। ট্রাম্প এই চ্যালেঞ্জ দিয়েছে, বিশ্বের পত্রিকাগুলো আসছে, হিলারি ক্লিন্টনের কোনো উত্তর দিতে পারে না, কারণ সে চিন্তা করছে কোনো উত্তর দিতে গেলে কেস করতে গিয়ে সাপ বাইর হয়ে যাইবে। কি কথা ঠিক না? এতে করে প্রমাণ হয় হিলারি ক্লিন্টনদের মাধ্যমে আইএস এর সৃষ্টি হয়েছে। কারণ মুসলমানদেরকে সন্ত্রাসী বানাইয়া রাখতে না পারলে ওরা সারা দুনিয়ায় মোরলগিরি করতে পারবে না। এখন আরব বিশ্ব ওপেকের বাইরে সেই চুক্তি মাত্র 2 লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমাইয়া দিয়েছে। এই জন্য আমেরিকার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কথা কয় না। এই প্রথম তাদের রিজার্ভে হাত দিতে হয়েছে। 1.5 কোটি ব্যারেল তেল আমেরিকার রিজার্ভকৃত তেল থেকে এবার ছাড়তে বাধ্য হয়েছে। শীতকাল আসতেছে, বরফের দেশ, ইলেকট্রিসিটির প্রয়োজন বেশি, তেলের প্রয়োজন বেশি। যদি এই ঘাটতি পূরণ করতে না পারে, সৌদি সহ আরব বিশ্ব যদি মাথা নত না করে, তাহলে আমেরিকার পাতলা পায়খানার থেকে আমাশায় রূপ নেবে। কি কথা ঠিক না? ঠিক। এরপরে ভাইরা ব্লাড ডিসেন্টারি, রক্ত আমাশা শুরু হয়ে যাইবে। কারণ এই দুনিয়ার সমস্ত যত কিছু আছে এটা নিয়ন্ত্রণ করতে মুসলমান ছাড়া সম্ভব না। বিশ্বের অধিকাংশ তেল মুসলমানের হাতে, রাবার মুসলমানের হাতে, স্বর্ণ, এমনকি সুয়েজ খাল, যেই খালটা বন্ধ করিয়া দিলে আমেরিকার সমস্ত দৌরত্ব বাইরে বন্ধ হয়ে যাবে। এই ন্যাটো বাহিনী যত বাইরে দৌরত্ব দেখায়, আমাদের এরিয়াগুলোতে যুদ্ধ জাহাজ পাঠায়, সাবমেরিন পাঠায়, এই আসে কোথার থেকে জানেন? সুয়েজ খাল বাড়াইয়া। ইতিহাস জানেন না? কথা কয় না। যদি সুয়েজ খাল বন্ধ করিয়ে দেওয়া হয়, সেই আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা, বরফের এরিয়া, কঠিন ঝড় বন্যা সবসময় চলতে থাকে, প্রত্যেক সেকেন্ডে বজ্রপাত হইতে থাকে, পানির পরিবর্তে সমস্ত জায়গায় বরফের পাহাড় সেখানে হইয়া থাকে। এই কঠিন ভয়ঙ্কর পথ পাড়ি দিয়া আমাদের এইসব অঞ্চলে আরব বিশ্বে আসিয়া
আমেরিকা কোনো মাতবারি করবে এই ক্ষমতা আমেরিকার বাবারও নাই যদি সুয়েজ খাল বন্ধ করিয়ে দেওয়া হয়। এই সুয়েজ খালটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের এড়িয়ে দিয়ে দিচ্ছে। জোরে কোন সুবহান। সারা পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য যা কিছু দরকার সব আল্লাহ আগেই মুসলমানদের কাছে দিয়ে রাখছে। এইটা আপনার আমার খবর নাই, কিন্তু ওদের খবর আছে। কথা কয় না? কি কথা ঠিক না? সারা পৃথিবীতে এই পাশ্চাত্যদের এই নোংরা এবং বিষাক্ত আদর্শের বিরুদ্ধে দাঁড়ানোর মতো একমাত্র আদর্শ হইল ইসলাম। দ্বিতীয় কোনো আদর্শ সারা দুনিয়ায় নাই। কথা কন ঠিক না বে ঠিক? হিন্দুত্ববাদী বিশ্বের সাথে মোকাবেলা করে বিশ্ব পরিচালনার ক্ষমতা রাখে না। গৌতম বুদ্ধ বা বৌদ্ধরা তাদের কোনো রাষ্ট্র পরিচালনার দর্শন নাই। কথা কয় আছে? জোরে কন। গুরু নানক নিয়ন্ত্রিত শিখদের রাষ্ট্র পরিচালনার কোনো নীতিমালা নাই। আছে? একমাত্র নীতিমালা হইল ইসলাম। এই সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম, মাওসুদনের আদর্শ, লেনিনের আদর্শ, ভাইরা এই সমস্ত আদর্শের বিরুদ্ধে মোকাবেলার ক্ষমতা রাখে একমাত্র কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এইটা আপনার আমার খবর নাই, ওদের খবর আছে। এই জন্য আইএস নামক সন্ত্রাসী তৈরি করিয়া মুসলমানদেরকে বিতর্কিত করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র হইল ইহুদি আর খ্রিস্টান আমেরিকাদের। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুন। তো ভাইরা, জেহাদ মানে ফাসাদ না। জেহাদ এমন একটা জিনিস, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য যেই চেষ্টা করা হবে ওইটাই কি। যেমন খন্দকের যুদ্ধে কোনো মারামারি হয়েছিল? জোরে কথা কইয়েন। খন্দকের যুদ্ধে খন্দক নামক পদ্ধতির মাধ্যমে শত্রুর মোকাবেলা করা হয়েছে। কি কথা ঠিক না? সেটা কি জেহাদ? কি জেহাদ না? জোরে কন। বর্তমান জমানায় ঘোড়ার যে কত ফজিলত আছে হাদিসের মধ্যে, ঢালের কত ফজিলত, শিরস্থানের কত ফজিলত, বর্মের কত ফজিলত। আচ্ছা, বর্তমান জমানায় ঘোড়া দিয়ে কি করবেন? ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য, কুফরি আদর্শের মোকাবেলার জন্য ভাইরা ঘোড়া দিয়ে কোনো কাজ হইবে? কথা কয় না? আরো জোরে কন। বর্ম দিয়ে কাজ হইবে? ঢাল শুল্কি দিয়ে কাজ হইবে? আরো জোরে কন। খন্দক খোদলে কাজ হইবে? বর্তমান জামানায় এই কুফরি আদর্শের মোকাবেলা আমরা কেমনে করতেছি? নির্বাচন। কিসের মাধ্যমে? জোরে কন। কিন্তু অনেক আলেমরা ফতোয়া দেয় নির্বাচন এটা কুফরি তন্ত্র। কেন? এটা কাফেরদের আবিষ্কৃত, এটা মুসলমানরা আবিষ্কার করে না, এই জন্য এটা করা যাবে না, এটা নাজায়েজ। নাউযুবিল্লাহ কেন? তাহলে তো আমি বলবো খন্দক নামক পদ্ধতি কাফেরদের আবিষ্কৃত। কাফেরদের আবিষ্কৃত না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশে এই খন্দক নামক পদ্ধতির মাধ্যমে শত্রুদের মোকাবেলা করা হয়। কার দেশে? কার দেশে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশ কোথায়? পারস্য। কোথায়? পারস্য কি কোনো মুসলমানের দেশ? অগ্নি পূজক, মূর্তি পূজক, মাজুসিদের দেশ, কাফের মুশরিকের দেশ। তাহলে কাফের মুশরিকের দেশে খন্দক নামক পদ্ধতির মাধ্যমে শত্রুর কি করা হয়? জোরে কন। তা আল্লাহর রসুল যে খন্দক নামক পদ্ধতি গ্রহণ করলেন, এটা কি আল্লাহর রসুলের পদ্ধতি না কাফেরদের পদ্ধতি? কথা কয় না? আচ্ছা, এই আসেন একটা। আরেকটা হলো, আবু জাহেল যখন ঘোড়ার পিঠে চললে আল্লাহ রসুলের মোকাবেলা করতে আসছে, আল্লাহর রসুল কি তখন ছাগলের পিঠে চড়ছেন না ঘোড়ার পিঠে চড়ছেন? আবু জাহেলও তলোয়ার নেছে, আল্লাহ রসুল কিনেছেন। আবু জাহেল বর্ম পড়ছে, আল্লাহ রসুল কি পড়ছেন? আবু জাহেল শিরস্থান পড়ছে, আল্লাহ রসুল কি পড়ছেন? এই যে ঘোড়ার পিঠে চড়া, এটা কি আল্লাহর রসুলের আবিষ্কৃত না তার দুনিয়াতে আসার আগেই এই পদ্ধতি চলিয়ে আসতেছে? কথা কয় না? বুঝলে ভালো করে উত্তর দেন। এটা কি আল্লাহর রসুল আবিষ্কার করছেন এই পদ্ধতি, না তার আগে এটা আবিষ্কৃত?
এই আবিষ্কার কি আল্লাহ রসুল করছেন না কাফের মুশরিকরা করছেন? মুসলমানরাও করতে পারেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহ রসুল তো করেন না। তাহলে তো ঘোড়ার পিঠে চড়াও না যায়, কারণ এটা কাফেরদের পদ্ধতি। কথা কয় না? আদর্শ একটা ভিন্ন জিনিস, আর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রক্রিয়া বিভিন্ন যুগে বিভিন্ন পর্যায়ে হয়েছে। কি কথা ঠিক না? গণতন্ত্র একটা আদর্শ, সমাজতন্ত্র একটা আদর্শ, ইসলামী হুকুমত একটা ইসলামী আদর্শ। কথা ঠিক না? এইটা বাস্তবায়নের জন্য যেই যুগে যেই প্রচলন চলতেছে, সেই যুগে সেই প্রচলন অনুযায়ী যদি মোকাবেলা করি, সেটা কি জেহাদ হবে না? কথা কয় না? তো অনেকে যে এটাকে কুফুরি ফতুয়া দেয়, কুফুরি ফতুয়া দিয়ে তাদেরকেই দেখা যায় কুফুরি আদর্শ যারা বাস্তবায়ন করতেছে তাদের স্টেজে বসিয়ে বক্তব্য দিতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই কফাল পোড়াদের জন্যই তো ইসলাম কায়েম হয় না। আর 95% মুসলমানের দেশে কুফুরি আইন থাকে কিভাবে? জেনার আইন কিভাবে থাকে? এই কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কফাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করুক, নয়তো ধ্বংস করিয়া দেব। কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য তারাও ভোটের বাক্স নিয়ে আসছে, আমরাও ভোটের বাক্স নিয়ে আসছি। কি কথা ঠিক না? তারাও ব্যানার লাগায়, আমরাও ব্যানার লাগাই। তারাও পোস্টার লাগায়, আমরাও কি লাগাই? জোরে কন। আবু জাহেল যেমন ঘোড়ায় চড়ছে, আল্লাহ রসুল ঘোড়ায় চড়ছেন। আবু জাহেল ডাল লইছে, আল্লাহ রসুল ডাল লইছেন। আবু জাহেল শিরস্থান পড়ছে, আল্লাহ রসুল শিরস্থান পড়ছেন। দেখতে দোনোটাই কি এক? দেখতে কি? জোরে কন। দেখতে কি? কিন্তু উদ্দেশ্য ভিন্ন। উদ্দেশ্য আল্লাহ রসুলের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা, আর আবু জাহেলের উদ্দেশ্য ছিল কাফের মুশরিক শয়তানের আদর্শ বাস্তবায়ন করা। এই জন্য যদিও দেখতে এক, কিন্তু একটা হবে জিহাদ আর একটা হবে ফাসাদ। কি কথা ঠিক না? ঠিক তদ্রুপ বস্তুবাদীরাও ইলেকশন করে, আমরাও ইলেকশন করি। তারাও ভোটের বাক্স দেয়, আমরাও ভোটের বাক্স দেই। তারাও মিছিল করে, আমরাও মিছিল করি। তারাও ব্যানার লাগায়, আমরাও ব্যানার লাগাই। যদিও দেখতে এক, দেখতে কি? দেখতে কি? উদ্দেশ্য যেহেতু উদ্দেশ্য ভিন্ন, একটা হবে জিহাদ আর একটা হবে ফাসাদ। কি কথা ঠিক না? ঠিক। এরপরেও যারা ফতুয়াবাজি করতেছেন, বাইরে এই কথা বলার পর অনেকে দেখবেন কালকে থেকে ফতুয়াবাজি শুরু করিয়ে দিচ্ছে। আমার এখানে কাফের ফতুয়াই দিয়ে বলায়। কি কথা ঠিক না? আমারে কাফের ফতুয়া দেওয়ার আগে আমি কোনো বাইরে মুফতি না, আমি মাসালা ইস্তেমবাদ করি না, মাসালা দেইও না। আমরা হইলাম নাকেলে মহাজ। আমরা হযরত ওলামায়ে কেরাম, আমাদের আকাবেররা ফতুয়া দিয়ে গেছেন, সেইটা আপনাদেরকে নকল করিয়ে শুনাই। আমরা তো মাসালা বানাই না। কথা কয় না? ইলেকশনকে জিহাদ বলছেন হাফিজুর রহমাতুল্লাহ। কে? আমিনী রহমাতুল্লাহ। কে? যদি ফতুয়া দিতে হয় তাদের বিরুদ্ধে দাও। যদি কলিজার পাঠা থাকে হাফিজ হুজুরকে গোমরা বলো, যদি সাহস থাকে আমিনী সাহেবকে গোমরা বলো, যদি সাহস থাকে তকি ওসমানীকে গোমরা বলো, এরপর আমাদেরকে ফতুয়া দিও, তা না হলে পিঠের চামড়া তুলিয়ে ফেলা হবে। এ কথা ঠিক না? ঠিক। এই মুনাফিকদের চামড়া তোলা হবে। মুনাফিকের গোষ্ঠী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। তো ভাইরা, 4 জিনিসের সমন্বয় ইসলাম, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, এর কোনো একটাকে বাদ দেওয়ার সুযোগ নাই। এর কোনো একটাকে যদি কেউ বাদ দেয় সে ফাসেক, সে গুনাহগার। আর এর কোনো একটা কাজকে যদি কেউ অস্বীকার করে, এর বিরোধিতা করে, সে কাফের, সে বেঈমান। এই কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম, একটু বুকে হাত দিয়ে বলেন তো, কথাগুলো কি বানান না ঘাটতারা কথা, না বাস্তব সত্য কথা? কোরআন হাদিসের পক্ষে হয়েছে না বিরুদ্ধে হয়েছে? কিন্তু এর পরেও দেখবেন একদল মুনাফিকের দল, যেই সেই যে থাকবে না, থাকবে না। এগুলো সব কপাল পোড়া দুনিয়াদার আবু জাহেল মার্কা। কি কথা ঠিক না? আবু জাহেলকে আল্লাহর রসুল যত বুঝাইছেন, কপাল পোড়ায় বুঝছিল? কত মুজিজা দেখাইছেন,
বিশ্বাস করছিল? তা কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা একদল দুনিয়াদার, দুনিয়ার মহাব্বতে যেগুলো অন্ধ হয়ে গেছে, থাকবে না? থাকবে না? জোরে কম। কাজে আমাদের দোষ না, কোনো ওলামায়ে কেরামের দোষ না, দোষ হলো নসিবের। আরেক দল কপাল পরা আছে, আর ইসলামী আদর্শই বিশ্বাস করে না, এমনকি আল্লাহরেও বিশ্বাস করে না। আমাদের দেশে সেই কপাল পরার দল আছে, কি কথা ঠিক না? এই কপাল পরাদের ভাইরা তাসির মুসলমানের সন্তানের মধ্যে ঢুকছে। বাংলাদেশে 92% 95% মুসলমানের দেশে দারুইনের থিওরি ঢুকেছে। যেই দারুইনের থিওরি ভাই বিরক্ত হন না তো? বলবো দারুইনের থিওরি কি? বানর থেকে মানুষ হয়েছে। কিসের থেকে? ডক্টর স্টিফেন হকিং দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা কোনোদিন সম্ভব না। কেন? ধরিয়ে নিলাম হরমোনের পরিবর্তনে জেনেটিক্যাল চেঞ্জ হইয়া সুরাত বানর থেকে মানুষ হয়েছে, ধরলাম, কিন্তু চরিত্র পরিবর্তন হইল কেন? বানরের চরিত্র আর মানুষের চরিত্র এক? কথা কয় না। পশুদের চরিত্র 1000 বছর আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে না? পরিবর্তন হয়েছে? বানরগুলো আগে মনে হয় ঘি পোলাও, কোরমা পোলাও খাইতো, এখন খায় না? না আগে যা খাইতো এখনো তাই খায়? উত্তর দিয়েন, কথার উত্তর দিয়েন। বানরগুলো আগে মনে হয় টেক্সটাইলের কাপড় দিয়ে কোট প্যান্ট বানাইয়ে পরতো, এখন মনে হয় উলঙ্গ পোশাক, জন্মদিনের পোশাক পরিয়ে লাফায়। না আগে যেরকম আছে ওরকমই আছে? গরুগুলো আগে গোশত খাইতে, এখন ঘাস খায়। কথা কয় না? না আগেও ঘাস খাইতো, এখনো? আগেও যে চরিত্র ছিল এখনো? তাহলে পশুর চরিত্র কি হয় না? জোরে কন। কিন্তু মানুষের চরিত্র হয় না? হয় না? আদিম যুগের ইতিহাস পড়ছি আমরা, আমাদের পূর্বপুরুষরা যখন আগুন আবিষ্কার হয় না, কাঁচা গোশত খাইতো, কাঁচা মাছ খাইতো। কি শোনেন নাই? গাছের ছাল দিয়া পোশাক বানাইতো, পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো, পাখির পায়ের সাথে চিঠিপত্র এক দেশ থেকে আরেক দেশে পাঠাইতো। কি শোনেন না ইতিহাস? বর্তমান জমানে কি কাঁচা গোশত খায় না পাক করিয়া খায়? মশলা দিয়ে খায় না মশলা ছাড়া খায়? বর্তমানে গাছের ছাল দিয়ে আর পশুর চামড়া দিয়ে কেউ পোশাক বানায় না? টেক্সটাইলের কাপড় পরে? এক কালারের পরে না বিভিন্ন কালারের পরে? বর্তমানে কেউ চিঠি বাইরা টিয়ার পায়ে, ময়না পাখির পায়ে চিঠি পাঠায়? কথা কন না? 1 সেকেন্ডে মোবাইলে যোগাযোগ করে, সারা দুনিয়া যোগাযোগ করা যায়। কথা ঠিক না? পশুগুলো মনে হয় আগে সিডি টিডি পাঠাইতো, এখন মনে হয় স্যাটেলাইটে যোগাযোগ করে। হ্যাঁ, তাহলে পশুর পরিবর্তন হয় না, মানুষের কি হয়? জোরে কোন কি হয়? কাজী বানর থেকে মানুষ হওয়া সম্ভব, এটা কোনোদিন সম্ভব না। ডক্টর স্টিফেন হকিং যুক্তির আলোকে এইটাই বোঝানোর চেষ্টা করছে। এই থিওরি পৃথিবীর অধিকাংশ বৈজ্ঞানিকরা ডাস্টবিনে নিক্ষেপ করছে। পৃথিবীর প্রভাবশালী বড় বড় ইউনিভার্সিটির থেকে ডারউইনের থিওরি বের করিয়া দিয়েছে। অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, কেমব্রিজ থেকে বাদ দিয়েছে। ভাইরা, এরকম বিশ্বের যত যত প্রভাবশালী ইউনিভার্সিটিগুলো আছে সব জায়গার থেকে এই থিওরি বাদ দিয়েছে। কিন্তু আফসোস 92% 95% মুসলমানের দেশে কোন নাস্তিকের দালাল এই মুসলমানের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ডারউইনের থিওরি ঢুকাইছে, আমরা সেটা সরকারের কাছে জানতে চাই। কি কথা ঠিক না বে ঠিক? মুসলমানের সন্তানদেরকে ডারউইনের থিওরি পড়াইয়া নাস্তিক মনোভাবা বানানোর ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। অনেক মুসলমানের মধ্যে সন্দেহ দেখা যাচ্ছে, আল্লাহ আছে না নাই, তা কবরের আযাব হইবে না না হইবে? জোরে কোন নাউযুবিল্লাহ। এই নাস্তিকদের প্রভাবে এই সন্দেহ দেখা যাচ্ছে। কথা ঠিক না? আচ্ছা আমি বলি, নাস্তিকরা বলে সব আপনি আপনি হইছে না? কথা কয় না? তারা কি বলে? না কেউ বানাইছে? তারা বলে আপনি আপনি হইছে, আমরা বলি না আপনি আপনি হয় না, কেউ একজনে বানাইছে। কে বানাইছে? আরো জোরে কন, আরো জোরে কন।
অলাউ ফরজান, এরপরও ধরিয়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য যে আপনি আপনি হয়েছে তাদের কথা অনুযায়ী। কিন্তু আমাদের একটা প্রশ্ন জবাব দেবেন। নাস্তিক মনোভাব আমার ভাইয়েরা যারা আছেন, অনেক শিক্ষিত, অনেক বস্তুবাদ, হয়তো আমার কথা শুনতেছেন, একটু জবাব দিয়েন। যদি আপনি আপনি হইয়া থাকে, এখন আরেকটা সূর্য আপনি আপনি হয় না কেন? আগে একবার হইলে এখন হইতে পারে না, তা হয় না কেন? তাহলে বোঝা গেল আপনি আপনি হয় না, কেউ একজনে বানাইছে। সে কে? আরো জোরে বলেন কে? ভাইরা, আল্লাহ যে একজন আছেন এর হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহ যে নাই এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারে না। আল্লাহ যে আছেন, বর্তমানে তো আল্লাহ পাক তার নিদর্শন প্রায় দেখাইতেছেন। গাছের মধ্যে তার নাম লেখা, মাছের গায়ে আল্লাহ লেখা, ফুলের গায়ে আল্লাহ লেখা, গোশতের টুকরে আল্লাহ লেখা, ডিমের গায়ে আল্লাহ লেখা। ইন্টারনেট তালাশ করলে দেখবেন কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ। এবং যত জায়গায় পাওয়া গেছে আমার আল্লাহর নামই পাওয়া গেছে, কোনো জায়গায় ভগবান, গড, ঈশ্বর এগুলো পাওয়া যায় না। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরেও যাদের বুঝে আসে না তাদের কাছে আমাদের সবচেয়ে দলিল, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল মাওলার কোরআন। কিভাবে চ্যালেঞ্জ হইল? 1450 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর আগে? জোরে কইয়েন। যখন মানুষ মহাকাশ সম্পর্কে কিছু জানতো না, জানতো ভূতত্ত্ব সম্পর্কে জানতো না, স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে জানতো না, ওই যুগে কোরআনুল কারীমের মধ্যে মহাকাশ সম্পর্কে আলোচনা আছে না নাই? মহাসাগর সম্পর্কে জোরে কন। সায়েন্স, আর্টস, দর্শন, ফিলোসফি, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, ভূতত্ত্ব, সব ধরনের এলেম কিছু না কিছু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দান করছেন। এরপর চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জোরে কন সুবহানাল্লাহ। আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। যদি তোমাদের সন্দেহ হয় এই কালাম আমি মাওলার কালাম না, এই কিতাব আমি মাওলার কিতাব না, দুনিয়ার কোনো মানুষ এই কিতাব লেখছে, তাহলে তোরাও তো তার মতো মানুষ। আমার এই কালামের মতো এত বড় কালামের দরকার নাই, পারলে আমার এই কালামের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইয়া দেখা। আজ পর্যন্ত কোনো সায়েন্টিফিক, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক ভাইরা মাওলার কালামের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাইতে পারে না। মাওলার কালামে একটা সামান্য পরিমাণে ভুল ধরতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমেরিকার বৈজ্ঞানিক ডক্টর ভাইরা মরিস বুখাইলি কোরআনুল কারীমের ভিতরে ভুল ধরার জন্য আরব দেশে গেছে আরবি ভাষায় পণ্ডিত হওয়ার জন্য। আরবি শব্দ কোন এলাকায় কোন অর্থে ব্যবহৃত হয়, কোন শব্দের কি অর্থ, এর বাইরে পারিভাষিক অর্থ কি, এর লোগাতি অর্থ কি, এইটা শেখার জন্য, বোঝার জন্য ভাইরা আরবে গেছে আরবি ভাষা শিখতে। জোরে কোন সুবহানাল্লাহ। আরবি ভাষা শিখিয়া কোরআনুল কারীমে ভুল ধরবে তার উদ্দেশ্য। কারণ এমন কোনো কিতাব দুনিয়াতে নাই যে কিতাবের মধ্যে দুই একটা ভুল ধরা যায় না। কথা ঠিক না বেঠিক? যখন গবেষণা করতে করতে
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দুই সাগরের মাঝখানে এমন একটা পর্দা লাগাইয়া দিছি, এমন একটা পার্টিশন ফিট করছি, এমন একটা ফিল্টার ফিট করছি। আরব সাগরের পানি আটলান্টিক মহাসাগরের সাথে মেলে না, আটলান্টিক মহাসাগরের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না, আমেরিকান ওশানের পানি বাইরা বঙ্গোপসাগরের সাথে মেলে না, এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। ভাইরা, এই আয়াত পর্যন্ত যখন তিনি বসলেন, চিন্তা করেন ঘটনাটা কি 100 বছরও হয় নাই, বিজ্ঞান কেবল জানতে পারছে দুই সাগরের মাঝখানে একটা অদৃশ্য পর্দা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাগরের পানি আরেক সাগরের সাথে মেলে না, বন্যায় পিটায় তুফানে গড়ে ভাইরা নদীর ভিতরে ঢোকে, খালের ভিতরে ঢোকে, এরপরে আবার যার যেই নদীর পানি সেই নদীতে অটোমেটিক চলিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান জানছে কেবল মাত্র, কিন্তু কোরআনুল কারীম 1450 বছর আগে এটা কেমনে জানলো? নিশ্চয়ই এই কালাম দুনিয়ার কোনো কেতাব না, দুনিয়ার কোনো কেতাব না, এই কেতাব নিশ্চয়ই আমার মাওলার কেতাব। ভাইরা, মরিচ বুখাইলির সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী, মুসলমানের ঘরে জন্ম হইয়া ভাইরা বিনা দাওয়াতে মাওলার পরিচয় পাইয়া সামান্য দুনিয়ার মহাব্বাতে, দুনিয়ার ক্ষমতার লোভে, দলের লোভে, টাকা পয়সার লোভে ইহুদি খ্রিস্টানের পিছনে ঘোরে আর তাদের দালালি করে। এটা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ভাইরা, আমার মাওলারে কেমনে দেখতে চাও? আল্লাহ। ভাইরা, আমরা যে দুনিয়াটা দেখি, এই দুনিয়ার চেয়ে সূর্যটা হইল 13 লক্ষ গুণ বড়। কত বড়? জোরে বলেন, কত বড়? আর এই তারকাগুলা যে আমরা দেখি দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণে বড়। বিজ্ঞান গবেষণা করিয়া বলতেছে, দুনিয়ার ভিতরে যত শক্ত লোহা হোক, এটা গলাইতে সর্বোচ্চ ভাইরা 3000 ফারেনহাইট আগুন যথেষ্ট। 500-600 থেকেই লোহা গলা শুরু হয়। 1200-1300-1500 ফারেনহাইট হইলে ইস্পাত লোহা গলিয়া যায়। যদি কার্বন ফাইবারের মতো শক্ত পদার্থ হয়, টাইটানিয়ামের মতো শক্ত পদার্থ হয়, যেটা দিয়া প্লেন বানায়, ফাইটার বানায়, এটাও 3000 থেকে 3500 তাপ যথেষ্ট, গলিয়া পানি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 5000-এর উপরে কোনো আগুন দুনিয়াতে জ্বালানো যায় না। তাহলে যেই ফার্নেস্টের ভিতরে আগুন জ্বালানো হয়, সেই ফার্নেস্ট বাস্ট হইয়া যায়, 5000-এর উপরে তাপ সহ্য করতে পারে না। আর বিজ্ঞান আবিষ্কার করিয়া বলতেছে, সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে, ওর তেজ হইল 2 কোটি ফারেনহাইট। জোরে কোন সুবহানাল্লাহ। এত তেজের আগুন কি মেটেরিয়াল দিয়ে আমার মাওলায় জ্বালাইল? কোন ফার্নেস্টের ভিতরে জ্বালাইল? কোনদিন গলিয়াও পড়ল না, বাষ্ট হইল না। খেলা কা? আরো জোরে বলেন কা? বাবুরে, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমাকে না চিনি একটা মানুষকেও দুনিয়ার থেকে বিদায় দিও না। আমার মাওলা বলতেছেন, হে বান্দা বান্দিরা, তোরা দেখো না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমার সৃষ্টি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, খাল, বিল, যা রাত্র দিন যা কিছু আমি সৃষ্টি করেছি, এর মধ্যে অনেক নিদর্শন বানিয়েছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জোরে কোন কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমার অনেক নিদর্শন মানিয়াছে জ্ঞানীদের জন্য। জ্ঞানী হইল তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথায় সর্ব অবস্থায় আমি মাওলার জিকির বেশি বেশি করে। কি বেশি করে? জোরে বলেন, কি বেশি করে? যারা সারাদিন শুধু খাওয়া বাঁচা নিয়ে চিন্তা করে কেমনে খাবো, কেমনে বাঁচবো, হারামের তমিজ নেই, হালালের তমিজ নাই, যা পায় তাই খায়, গরু ছাগলের মতো খায়। কথা ঠিক না বেঠিক? ভাইর একটা গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে বাঁচবো, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। ভাইরা এই চিন্তা গরুর ভিতরে নাই। কথা ঠিক না বেঠিক? যেই মানুষটাও সারাদিন শুধু কেমনে খাবো, কেমনে বাঁচবো, শুধু কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই, ওই মানুষটার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। যার ভিতরে চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করলাম, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, আমি কোথায় যাব, গেল তো গেল, আর কোনোদিন আসলো না। আমি মায়ের পেটে কেমনে ছিলাম, দুনিয়াতে কেমনে আছি। মায়ের পেটে যখন ছিলাম আমার মুখ দিয়া খাওয়া লাগে নাই, নাভি দিয়া মাওলায় খাওয়াইয়া বাঁচাইছে। আমার পায়খানা পেশাব করার দরকার হয় নাই, আমার নাক দিয়া শ্বাস করার দরকার হয় নাই। দুনিয়াতে আসার পরে এখন আর নাভি দিয়া কোনো ডাক্তার খাওয়াইয়া বাঁচাইতে পারে না। শ্বাস বন্ধ হইয়া গেলে আমি বাঁচি না, পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে আমি বাঁচি না। ওই মায়ের পেটে মাওলায় আমারে কেমনে বাঁচাইলো, কে বাঁচাইলো, কেমনে বাঁচাইলো, আর দুনিয়াতে কে বাঁচাইতে আছে, কেমনে বাঁচাইতে আছে, এই খেলা কা, আরো জোরে বলেন কা। আল্লাহ তাআলা লিসানিহিন মিনাদ দার লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার মাওলা বলে, হে বান্দা বান্দিরা, তোরা কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলি না, আমি 2 ফোঁটা নাপাক পানি দিয়ে তোদেরকে বানাইছি। তোদেরকে এমন পানি দিয়ে আমি বানাইছি, শাইআম মাযকুরা, যেটা বিতর্কিত পানি, মানুষ মুখেও আনে না, লজ্জায় মানুষে মুখে আনে না। এমন নাপাক পানি আমার মায়ের উদরের ভিতরে, ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া, যেই পানির ভিতরে হাত নাই, পাও নাই, কান নাই, চোখ নাই, দাঁত নাই, নখ নাই, চুল নাই, হাঁটি নাই, দুনিয়ার পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়া, মাইক্রোস্কোপ দিয়ে আমার বাইরে অস্তিত্ব তালাশ করি, এই পানির ভিতরে পাওয়া যায় না। এইরকম নাপাক পানি আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর নুরানি চেহারা দিয়া বানাইলো কে, কে, কে? আমাদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আমার মাওলা বলে, বান্দা বান্দি তোরা আমারে কোথায় তালাশ করো, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মধ্যে একটু তালাশ কর, দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি সেদিকে দেখবি আমি ভালো আছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত
ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি উটগুলা কেমনে বানাইছি, আসমানটারে কেমনে উপরে উঠাইয়া রাখছি, সূর্যটারে কেমনে ঝুলাইছি, তারকাগুলারে আমি কেমনে সাজাইয়া রাখছি, আমি জমিনটারে কেমনে বিছাইয়া রাখছি। আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা, আমি এই জমিনের ভিতরে পানি লাগবে, চল বান্দা আমি পানির ব্যবস্থা করিয়া দিছি। আল্লাহ রে, তোমাকে না চিনাই একটা মানুষকেও বিদায় দিও না। ভাইরা পানিতে পানি ফালাবো, পানির ভিতরে ময়লা ফালাবো, নষ্ট হইয়া যাইবে। এই জন্য মাওলায় পানির ভিতরে জোয়ার ভাটার ব্যবস্থা রাখছে। জোয়ার ভাটার মাধ্যমে মাওলার পরিচয় শেষ হইয়া যায় না। ওই জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে সাগরের মধ্যে নিয়ে যায়। সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি মাওলায় রাখিয়া দিয়েছে। ওই নোনা পানি মাওলায় নদীর ভিতরে ঢুকায় না, কারণ আমার মাওলায় জানে যদি নদীর ভিতরে নোনা পানি ঢোকে আমার বান্দা বান্দির বড় কষ্ট হইবে। আল্লাহ, বন্যার সময় নোনা পানি মাঝে নদীর ভিতরে ঢোকে, আবার আস্তে আস্তে নোনা পানি সাগরে চলিয়া যায়, মিষ্টি পানি নদীতে চলিয়া আসে। বোঝা গেল পানির ভিতরে একটা অদৃশ্য ফিল্টার, একটা পর্দা মাওলা ফিট করিয়া দিয়েছে। এ খেলা কার? দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন সাইন্টিফিক, কোন দার্শনিক এরকম অদৃশ্য ফিল্টারের মাধ্যমে নোনা পানি আর মিষ্টি পানি আলাদা করতে পারবে? আমার মাওলারে কেমনে দেখতে চাও? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা শুধু জমিনে আসমান থেকে মাওলা পানি বর্ষণের ব্যবস্থা করছে। আন্না সাবাবনাল মাআ সাব্বা আলাম তারান্নাল্লাহ ইউজজি সাহাবা। আমার মাওলা মেঘগুলা উড়াইয়া নিয়ে আসে, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আর একটা মেঘের জোড়া লাগাইয়া দেয়, স্বামী স্ত্রীর মিলন ঘটাইয়া দেয়। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠায়, কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, যেখানে চায় সেখানে বৃষ্টি ফলায়, যেখানে চায় না সেখানে বৃষ্টি ফলায় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তোমাকে না চিনাইয়া বিদায় দিও না, তোমারও পাগল না বানাইয়া বিদায় দিও না। ভাইরা আমার মাওলারে কেমনে দেখতে চাও? সিডরের পরে গেছিলাম পাথর গাড়া তেরান দেওয়ার জন্য। খুব ভালো করিয়া খেয়াল করিও বাবারা, এ গবেষকেরা, এ সাইন্টিফিকের দলেরা, বৈজ্ঞানিক বাবারা, একটু ভালো করিয়া খেয়াল করিয়া উত্তর দিও। আল্লাহ ভাইরা, যখন তেরান দিতে দিতে কাকসিরা বাজারে আসলাম, তোয়াইলার মধ্যে পেঁচাই একটা বাচ্চা নিয়ে আসছে। বলে হুজুর, এই বাচ্চাটা মাওলার বড় কুদরতি বাচ্চা, ওর জন্য একটু দোয়া করিয়া দেন। জিজ্ঞাসা করলাম ঘটনা কি? বলে হুজুর, এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্ম হইছে। ভেরির বাহিরে ছিল ওদের ঘর। আপনি তো নিজের চোখে দেখছেন ভেরির বাহিরে কোনো বাড়িঘরের অস্তিত্ব নাই, সব ভাসাইয়া নিয়ে গেছে। ওই বন্যায় ওর বাবা কোথায় গেছে, ওর মা কোথায় গেছে, এখনো লাশ তালাশ করিয়া পাই নাই। কিন্তু কি আশ্চর্য ঘটনা, এই নবজাতক বাচ্চাটা তুফানে পিডাইলো, পানিতে ঘুরাইলো, বন্যায় পিডাইলো। সাধারণ একটা গাছের ঠালের সাথে পেঁচাইয়া এই বাচ্চাটারে কে বাঁচাইয়া রাখলো হুজুর? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? নবজাতক বাচ্চা দুনিয়াতে আসার পরে মোটা কম্বল দিয়ে ঢাকিয়ে রাখতে হয়, কারণ ওর মায়ের পেটের ভিতরে যেই পরিমাণ টেম্পারেচারের ভিতরে ছিল, দুনিয়ায় যত বাইরা গরম হোক, চৈত্র মাসের দিনে ওই বাচ্চার জন্য ওই গরম তার কাছে গরম না, মায়ের পেটের গরম তার চেয়ে বেশি। এই জন্য দুনিয়াতে আসার পরে দেখবেন ঠান্ডায় থরথর থরথর করিয়া কাঁপে। নানি দাদিরা বলে মোটা খাতা দিয়ে ওরা চাবিয়ারা,
ডাক্তাররা বলে খবরদার ঠান্ডা যেন লাগে না, এরপরে সকালবেলা নিয়ে রৌদ্রের একটু আলো গায়ে লাগাইয়েন, ছাদের ভিতরে নিয়ে যাইয়েন, উঠানের ভিতরে নিয়ে যাইয়েন, গরম পানি দিয়ে গোসল করাইয়েন, তা নাহলে নিমোনিয়া হইয়া যাইবে। আরে সিডরের রাত্রে বাচ্চাটা জন্ম হওয়ার পরে কত পানিতে গড়লো, কত তুফানে পিড়াইল, আর নিমোনিয়া হইল না, আর জ্বর হইল না, আর শ্বাসও বন্ধ হইল না। এই খেলা মাহবুদ রে, তোমার পাগল না বানাইয়া বিদায় দিও না। ভাইরা, বাংলাদেশের জাতীয় পত্রিকার ভিতরে আসছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে 12 জন ডাক্তার সিগনেচার দিয়ে তাকে মৃত্যু ঘোষণা দিয়ে দিয়েছে। তার ভিতরে 4 জন প্রফেসর। অভিভাবকরা বলে, এই বাচ্চারে নিয়ে আমরা কোথায় যাব? ওর মা হসপিটালে, আর তার কলিজার টুকরারে আমরা মাটির নিচে কেমনে রাখবো? দয়া করি ওর একটু ফ্রিজের ভিতরে রাখেন, ওর মা সুস্থ হইলে একসাথে আমরা নিয়ে যাব। অভিভাবকদের অনুরোধে ডাক্তাররা তাকে ফ্রিজের ভিতরে এয়ারটাইট প্যাকেট করিয়া ফ্রিজে ঢুকাইয়া দিয়েছে। বাইরে ওই ফ্রিজের ভিতরে, মরগের ভিতরে যত শক্তিশালী সুস্থ মানুষ হোক, 2-3 ঘন্টা যদি ভিতরে আটকাইয়া রাখা হয়, তার বাঁচিয়া থাকার কোনো আশা নাই। কথা ঠিক না বেঠি? জোরে কইয়েন ঠিক না বেঠি? 2-3 দিন ফ্রিজে থাকার পরে যখন তার মা সুস্থ হয়েছে, মায়ের সাথে ওই প্যাকেট বাচ্চাকেও ফেরত দিয়ে দিয়েছে, বাইরা বিদায় দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটারে গোসল করাইছে, কাফনের কাফন পরাইছে, জানাজা নামাজ পড়াইয়া কবরের কাছে নিয়ে গেছে। এখন কবরের ভিতরে রাখবে, ঠিক সেই মুহূর্তে শুনে বাচ্চাদের কুন কুন কান্নার আওয়াজ আসতে আছে। ঘটনা কি, এখানে কে বাচ্চা নিয়ে আসছে? চতুর্দিকে তাকায় দেখে না, কোথাও কারো কোলে বাচ্চা নাই, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ কানের ভিতরে আসতে আছে। ঘটনা কি? হঠাৎ তাকাইয়া দেখে কাপড়ের ভিতরে হাত পাও নাড়াচাড়া করা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি কাপড়ের কাপড় করছে, তাকে চক্ষুটা খুলিয়া দিয়েছে, শ্বাস চালু হইয়া গেছে। 12 জন ডাক্তার মৃত্যু ঘোষণা দেওয়ার পরে ফ্রিজের ভিতর থেকে বাহির করিয়া বাইরে এরকম বাচ্চারে জীবিত বানাইয়া দেখাইছে কে? আমার মাওলারে কেমনে দেখতে চাও রে কপাল পোড়া? মাহবুদ রে, তোমার নাসি নাই একটা মানুষকে বিদায় দিও না। কাজী ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও শিক্ষিত বাবারা, ও বিজ্ঞান ভাইরা, গবেষকরা, ও সাইন্টিফিক, ও দার্শনিক, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কার কাছে রওনা করছো? এই বুদ্ধিমানী কবরে গেলে চলবে কিনা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইয়া শুইও। মাওলার কবরে কিন্তু কোনো শিক্ষার দাম নাই, মাওলার কবরে কোনো ভাইরা সম্মান নাই। মাওলার কবরে একমাত্র দাম হইল ঈমান আর আমল। দুনিয়ার সম্মান কবরে চলবে না, দুনিয়ার শিক্ষা কবরে চলবে না। তোমার গৌরব, তোমার এলেম দুনিয়াতেই পড়িয়া থাকবে। কবরের মুদ্রা কিন্তু 2টা, ঈমান আর আমল। ঈমান আমল দুরস্ত না করিয়া কবরে যাইও না। মাবুদ রে, আমাদেরকে তোমার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। তোমার আশেক না বানাইয়া একজনের বিদায় দিও না। কাজী ভাইরা, প্রত্যেকের জন্য একটু দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি মাওলার গোলাম হইয়া যেন কবরে যাইতে পারি। একটু দিল খুললে দোয়া করেন, আর জীবনের শেষ তওবা মনে করি একটু তওবা করেন। কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাতটা আপনার আমার উপর থেকে যায় না যায়,
এই কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘরে মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া 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 গন্ডারে লইয়া যাইবে। দুনিয়ার সমস্ত ডাক্তার বোকার মতো তাকাইয়া থাকবে, কিছু করতে পারবে না রে বাবা। কাজী মৌয়াতের সময় আসার আগেই তওবা করিয়া ফেলাও। খোদা না কাজটা সাকরাতুল মৌয়াত যদি শুরু হইয়া যায় আর তওবা কবুল হবে না। দুই সময় কিন্তু তওবাও কবুল হয় না। একটা হলো সাকরাতুল মৌয়াতের সময় আজরাইলকে দেখার পরে তওবা শুরু করবা, আর সারা জীবন মাওলার দুশমনি করবা। তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না বাবা। কাজে আজরাইল আসার আগেই তওবা করা লাগবে। আরেকটা হইল যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, কিয়ামতের আখেরি ডাঙ্কা বাজিয়া যাইবে, প্রায় 2 থেকে 2.5 দিন সময় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মাওলার রহমতের দরওয়াজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে। আর তওবা কবুল হবে না বাবা, তওবা কবুল হবে না। কাজে এই 2 সময় আসার আগেই তওবা করিয়া ভালো। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ, একটু ময়দানের দিকে চাইয়া দেখো কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না। আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা সেই এলেম আমার নাই। কিন্তু তোমার বান্দারা বড় আশা করিয়া আসছে। আমি শুরুর দিকে সামান্য ইসলাম মুসলমানই একটু বোঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ইসলাম মুসলমানই বোঝানো সম্ভব না। আমি শেষের দিকে একটু তোমার বড়াই আর তোমার পরিচয়, মালিকের পরিচয় কি গোলাম কোনোদিন দিতে পারে মাওলা? পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, মালিকের পরিচয় গোলামও দিতে পারে না মাওলা। তোমার পরিচয় তুমি দিয়া দাও, তুমি দিয়া দাও। তোমারে না চিনাই একটা মানুষকেও বিদায় দিও না মাওলা। তোমারও আশেক না বানাইয়া বিদায় দিও না। ওইটা 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করে একটু মাওলার দরবারে ভালো করে কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছি বুকু এবুকু আইলাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবো একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা ইনালান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলায় সহ্য করতে পারে না। চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না বাবা। চোখের পানি বড় দামি। সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, মাওলার দরবারে কেমন কান্না কাঁদছে। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, মাওলার দরবারে কেমন কাঁদতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না, হাউ মাউ করিয়া বাচ্চাদের মতো কান্না শুরু করিয়া দিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারা লাল হইয়া যাইত। নামাজের ভিতরে দাঁড়াই গেলে থর 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 করিয়া কাঁপত। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছেন। আমরাও মাওলারে ভয় করি, তারাও মাওলারে ভয় করতেন। তাদের ইমানের অবস্থা কেমন ছিল আর আমাদের ইমানের অবস্থাটা কেমন? ভাইরা, বাবা মার ভয়ে সন্তান যদি কাঁদতে পারে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, আমার মাওলা কি এতই ছোট? আমার মাওলা কি এতই ছোট? আমার মাওলা কি এতই ছোট হইয়া গেছে রে বাবা? আসলে কপাল পুড়িয়া গেছে, কলপটা পাথরের মতো শক্ত হইয়া গেছে।
চোখে বাড়ি আসতে চায় না, মাওলার ভয়ে শরীর কাঁপে না, কপাল পুড়িয়া গেছে আর কিছু না। মাবুদ রে, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, যাদের ছিলে মাহফিল হইল, যা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরা শরীক হইল, সকলের উপর তোমার খাস রহমত নাযিল করো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকেরা একটার পর একটা ষড়যন্ত্র চালাইতে আছে। সিরিয়ার জমি মুসলমানের রক্তে লাল। ইয়া আল্লাহ, ফিলিস্তিনে এখনো দৈনিক মুসলমানদেরকে হত্যা করা হইতে আছে। মায়ানমারে মুসলমানের রক্ত দিয়া জমিনটারে লাল করিয়া ফেলাইছে। মানবতার মুখোশধারী পশ্চিমা শয়তানেরা এটা নিয়ে কোনো কথা বলে না। মালালাকে নিয়ে দুনিয়া তোলপার করিয়া ফেলায়, আর মুসলমানের রক্ত লাল হইয়া যায়, কোনো কথা বলে না। আল্লাহ, ওই ষড়যন্ত্রকারীদেরকে হয়তো তুমি হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন। ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলি, ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলি। মাবুদ, সারা দুনিয়ার কাফের মুশরিকদের হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে, কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, বিশেষ করে মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও হারাইয়া ফেলাইছে, বাবাও হারাইয়া ফেলাইছে, চিরজীবনের তরে চরমনের জমিনে ঘুমাইয়া রইছে। আর কোনোদিন বাবা বলিয়া ডাক দেবে না, আর কোনোদিন রাখবো না। আল্লাহ, এরকম সন্তান বাবা মা হারা কতজন সন্তান এই মজলিসে আছে, পর্দার আড়ালে কত মা বোন আছে। অনেকে নিয়ত করিয়া আসছে আজকে মাহফিলে গিয়া যত রাত্র হোক মায়ের জন্য দোয়া না করিয়া বাড়িতে যাব না, বাবার জন্য দোয়া না করিয়া বাড়িতে যাব না। আমরা দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ শাগরেদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবরগুলো তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। ওয়ালি শাইখিনা আলি মাশাইখিনা আলি উস্তাদিনা আলি আহবাবিনা আলি আল্লাহু হাক্কুন আলাইনা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল